হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো ডালিয়ার একটি জলখাবারের রেসিপি। তো প্রথমে ডালিয়াটাকে আমি ওই 250 গ্রাম মতো নিয়েছি ডালিয়া। এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। কালারটা চেঞ্জ হওয়ার আগে এটাকে নামিয়ে দিতে হবে। তারপর ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপর এই যে দেখো, একটা বোলের মধ্যে ডালিয়ার যে গুঁড়ো করে নিয়েছি সেটা ঢেলে দিয়েছি। আর এদিকে সমস্ত ভেজিটেবলসগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর এদিকে দুটো গাজর নিয়েছি আমি। দুটো গাজর ছুলে তারপরে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। কুচি করেও দেওয়া যায়, তবে গ্রেট করে নিলে এটা বেশি ভালো হয়। তারপরে ওই ডালিয়ার গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, ওই 100 গ্রাম মতো টক দই দিয়েছি, আর বাকি জল। জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। জলটা কিছুক্ষণ পর কিন্তু জলটা ডালিয়াটা কিন্তু টেনে নেবে। তো জল দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে মোটামুটি ওই 15 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর ডালিয়াটার মধ্যে মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, আর হলুদ গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আর বাকি যে গ্রেট করা গাজরটা ছিল সেটা দিয়ে দিলাম, আর সমস্ত যেগুলি বানিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যে যেরম ঝাল খায় সে সেরম দেবে। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটু বেশিক্ষণ ধরে এটাকে মেশাতে হবে, তাহলে কি হবে, যে ভেজিটেবলসগুলো আছে না সেগুলি একটু নরম হবে আর কি। সাথে সাথে কিন্তু এটা বানানো যাবে না। এখন বেশ কিছুক্ষণ এটাকে একটু মাখিয়ে নিতে হবে। যত বেশিক্ষণ মাখাবে তত ভেজিটেবলসগুলো নরম হবে। এই যে তারপরে মাখানো হয়ে গেছে। এবারে তাওয়া গরম করে তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। তারপর হাতায় করে নিয়ে মিশ্রণটা ওই 1.5 হাতা মতো আমি দিচ্ছি, কারণ 2 হাতা দিলে কি হবে, অনেকটা বড় হয়ে যাবে। আর অত বড় হয়ে গেলে কি হয়, ওটা উল্টোতেও ভীষণ অসুবিধা হয়। আর 1.5 হাতা দিয়ে একটু ছড়িয়ে এটাকে পাতলা করে নিতে হবে। আর গোল শেপটা একটু দিলে ভালো লাগে দেখতে। এইভাবে একটু পাতলা করে নিয়ে তারপর এটাকে চাপা দিয়ে দিতে হবে। আর ঢাকনাটা দিলে কি হয়, ওপরটা তাহলে শুকিয়ে যাবে না। আর ওপরটা শুকিয়ে গেলে তখন আর দেখে নিতে হবে ঢাকাটা খুলে যে ওপরটা যদি হয়েছে তবে এটা উল্টানো যাবে, তা না হলে কিন্তু ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে। যেহেতু ভেজিটেবলসটা বেশি দেওয়া আছে সেই জন্য এটা ভেঙে যাওয়ার কিন্তু ভীষণই ভয় থাকে।
তো সেই জন্য একটু ওপরটা হয়েছে কিনা দেখে নিয়ে তারপর আমি এটা উল্টে দিয়েছি। আর যে এটা হয়ে গেছে। এইভাবে মোটামুটি আমার এক পিঠ হতে 5 থেকে 7 মিনিট মতো লেগেছে। একটু সময় করেই ভাজতে হবে এগুলো, কারণ ভেজিটেবলসগুলো যাতে সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও যাতে একটু মুচমুচে হয়। ওই জন্য একটু সময় করে ভাজতে হবে, একটু লো আঁচে, খুব বেশি আঁচ কিন্তু দেওয়া যাবে না। আর তারপরে আবার একই রকমভাবে তেল ব্রাশ করে তারপরে আরেকটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে ডালিয়ার যে খিচুড়িটা না, সেটা সবাই পছন্দ করে না। ওই জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম 2-1 দিন। আর আমাদের রিকসোনাও ডালিয়ার খিচুড়িটা খুব একটা খাচ্ছে না, তো সেই জন্য ওর জন্য ওই ঝাল ছাড়া একটু বানিয়ে দিই। 2-1 টুকরো মোটামুটি খেলেও তাও ঠিক আছে। তো সেই জন্য আমি এটা বানাচ্ছি আর কি, ডালিয়া দিয়ে। আর যে এইভাবে এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টাতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভীষণই ভয়। একই রকমভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি। এবারে বাচ্চারা সবসময় যে ডালিয়ার খিচুড়িটা খেতে চায় সেটা তো না, তাহলে ডালিয়া দিয়ে এই ধরনের জলখাবার বানিয়ে দিলে ওরা কিন্তু খুবই খুশি মনে খাবে আর কি। আর বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করলেই হলো, হয়ে যাবে। আর এই যে দেখো, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভীষণই টেস্টি হয়। আর সকালবেলায় চায়ের সাথে এটা দারুণই লাগে। প্রত্যেকদিন রুটি পরোটা খেতে ভালো লাগে না তো। তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিও, আর সবাইকে খাওয়াবে, সবাই খুব খুশি হবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।